নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গতকাল প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং এই অনুষ্ঠান খুব সুন্দর এবং ভালোভাবে ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকার অনুষ্ঠানটিকে সম্পন্ন করেছে। সাথে L&T কোম্পানিকে আমি জানাই অত্যন্ত ধন্যবাদ, কারণ তারা না থাকলে এত সুন্দরভাবে এত কম সময়ের মধ্যে এত ভব্য এবং এত সুন্দর দৃশ্যমান মন্দির প্রতিষ্ঠা কোনোভাবে সম্ভব হতো না। তো সবার প্রথমে তাদেরকেই আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম আপনাদের সাথে নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে। বন্ধুরা, গতকাল রাম মন্দিরের উদ্বোধনে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি তিনি উপস্থিত ছিলেন এবং তিনি পুরো অনুষ্ঠানটাকে লিড করেছেন, মানে দেশের রাষ্ট্রনেতা রূপে। যেরকম আপনারা জানেন যে আগেকার যুগে যেমন বিভিন্ন রাজ্যে রাজার অভিষেক হলে রাজারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতো, সেরকমই ব্যাপারটা হয়েছে। এবং ভারতের যত বড় বড় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো গোটা ভারতের সকল সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই এই অনুষ্ঠানে সামিল হয়েছে। সাউথের সুপারস্টার চিরঞ্জীবী, রামচরণ, পবন কল্যাণ থেকে শুরু করে অনিরুদ্ধ এবং আমাদের বলিউডের রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, তারপরে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সকলেই এদিক দিয়ে আমাদের পশ্চিম ভারতের যদি দেখেন মুকেশ আম্বানি, তারপরে নীতা আম্বানি, তারপরে সচিন তেন্ডুলকার মধ্য ভারতের, সকলেই মোটামুটি কম বেশি সকলেই আমাদের পূর্ব ভারত থেকে মাননীয় লেজেন্ড ফুটবলার মাননীয় শ্রী বাইচুং ভুটিয়া তিনিও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাইনা নেহওয়াল, মিতালি রাজ, বিরাট কোহলি, মানে গোটা ভারতের সকলে একটা উৎসবের মতন তারা গোটা ভারতের মানে জনগণ কালকে উৎসবের মতন একটা দিন উদযাপন করেছে। আজকে আপনারা শুনতে পাচ্ছেন আমার ভিডিওর পাশে একটু জোরে কথা বলতে হচ্ছে, কারণ গান চলছে, লেহরাদো গান চলছে। কারণ আজকে আমাদের বিশ্বের আমি বলছি এই কারণেই, কারণ উনি আমাদের বাঙালি ছিলেন কিন্তু গোটা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা। সেটা চীনের মানুষ হোক, তাইওয়ানের মানুষ হোক, মালয়েশিয়ার মানুষ হোক, ব্যাংককের মানুষ হোক, হংকংয়ের মানুষ হোক, এবং আমাদের ভারতের তো আছেই এবং পূর্ব ভারতের তো আছেই। মাননীয় শ্রী জননেতা এবং গণনেতা শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। নেতাজি মানে আবেগ, নেতাজি মানে ভালোবাসা, নেতাজি মানে বিপ্লব। তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। শ্রী নেতাজি এটি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং নেতাজি না থাকলে আমাদের ব্রিটিশ ভারতের থেকে আমাদের এত সহজে স্বাধীনতা পাওয়া কোনোভাবেই আমাদের সম্ভবও হতো না। তো আজকে নেতাজির জন্মদিন, তাই জন্য গোটা ভারতে এবং বিশেষ করে আমাদের বাংলার প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা আলাদা উৎসব। কালকে রাম মন্দিরের উৎসব গেছে, আজকে আবার নেতাজির জন্মদিন। সাথে আজকে ইন্ডিয়ার খেলাও আছে। ইন্ডিয়ার ক্রিকেট না, এটা যদিও ক্রিকেট টিমের জার্সি পরে বসে আছি, কিন্তু আজকে ইন্ডিয়ার ফুটবল খেলা আছে। ইন্ডিয়া প্রথম দুটো খেলা হেরেছে, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, তাজিকিস্তানের কাছেও হেরেছে, আজকে সম্ভবত সিরিয়ার কাছে খেলা। তো চাইবো যাতে ভারত আজকে খেলাটা অন্তত জিতুক। হয়তো আমরা এশিয়া কাপে আমাদের যাত্রা আজকেই শেষ হয়ে যাবে, কিন্তু তাও ভারত একটা ছাপ ফেলুক, এটা ভারতের ফুটবল টিমের কাছ থেকে একটা আশা থাকবে। এবং ভারতের ফুটবল টিম যথেষ্ট মানে আগের থেকে অনেক গ্রো করেছে, আরও গ্রো চাই। সাথে আপনারা দেখেছেন যে গতকাল না তার আগের দিন সুপার কাপ যেটা চলছে, জামশেদপুর বনাম ইস্ট বেঙ্গলের সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ পড়েছে এবং মুম্বাই সিটি ভার্সেস উড়িষ্যা এফসি। তো এটাও একটা টাফ ওয়ান আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। হ্যাঁ, এই কারণেই টাফ ওয়ান, কারণ জামশেদপুর খুব একটা খারাপ মানে দল না, হয়তো তুলনামূলক আমাদের দল যা ফর্মে আছে সেই তুলনায় ওরা অনেকটাই দুর্বল, কিন্তু ওদের একটা প্লেয়ার আছে ড্যানিয়েল চিমা চুকু, সেই প্লেয়ারটা নিয়ে আমাদের একটু মানে আমার একটু ভয় থাকছে।
আদার্স সেরকম কোনো চাপ নেই। মেন চাপ ফাইনালে, যদি উড়িষ্যা ওঠে তাহলে ফাইনালে একটা চাপ হবে। এছাড়াও এটা ছাড়াও আমাদের এল ক্লাসিকো হয়েছে, যেটা রিয়াল মাদ্রিদ জিতেছে, এবং তারপরে রিয়াল মাদ্রিদ ভার্সেস আলমারিয়ার একটা ফুটবল খেলা হয়েছে, দারুণ ফুটবল খেলা। গত পরশু রাতে হয়েছে খেলাটা। সেই খেলা মানে খেলার মতন খেলা, হয়তো খেলাটা এল ক্লাসিকো না, নর্মাল মানে লা লিগার যেরকম খেলা হয় সেরকম নর্মাল খেলা, কিন্তু খেলাটা অত্যাধিক দারুণ খেলা হয়েছে। রিয়াল মাদ্রিদ অবশেষে 3-2 গোলে জিতেছে খেলাটা, সেটাও একটা ভালো খেলা হয়েছে। এবং সাথে মেন যেটা আমাদের আনন্দ এবং উৎসব, সেটা হচ্ছে রাম মন্দির। রাম মন্দির আমাদের প্রতিষ্ঠা হয়ে গেছে, অযোধ্যার রাম মন্দির। এবং আমরা যারা পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা অনেকেই ভেবেছিলাম মুসলিম সম্প্রদায়ের পক্ষ দিয়ে অনেক রকম ঝামেলা বা মানে যেগুলো হয় ভায়োলেন্স, এইসব হয়তো তারা করবে, কিন্তু তারা এরকম কিছুই করেনি। এই জন্য পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে জানাই অনেক ধন্যবাদ। তারাও মনে প্রাণে প্রভু শ্রী রামচন্দ্রের রাম মন্দিরকে মনে থেকে তারা মান্যতা দিয়েছেন, তাই জন্যই তারা কোনো ঝামেলা বা অশান্তি করেননি। এর জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ ভারতের সংস্কৃতিতে শ্রীরাম শুধু ভারতের দেবতা নয়। যারা এই ফেসবুক বা ইন্টারনেট ঘাটে তারা হয়তো নিশ্চয়ই দেখেছে যে ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ। ইন্দোনেশিয়া মুসলিম দেশ হওয়ার পরেও গোটা ইন্দোনেশিয়া জুড়ে একটা উৎসবের মহল সৃষ্টি হয়েছে। গোটা ইন্দোনেশিয়াতে মুসলিম দেশ, কিন্তু তারাও ভারতের রাম মন্দির মানে প্রাণ প্রতিষ্ঠার আনন্দে তারা মেতে উঠেছিল। ইন্দোনেশিয়া, তারপরে সুমাত্রা, বালি, জাভা, তারপরে এই দিক দিয়ে হচ্ছে ব্যাংকক, হংকং, তারপরে দুবাই তো পুরো ফুল ইসলাম কান্ট্রি, মানে মানে মুসলিমদের প্রধান পবিত্র জায়গা। সেইখানে বুর্জ খালিফা বলে যে টাওয়ারটা আছে, সেখানেও প্রভু শ্রী রামকে তারা করেছেন, মানে রামের মূর্তিটা শো আপ করেছেন। এছাড়াও লন্ডনের টাইমস স্কোয়ারে তো, সান ফ্রান্সিসকো, লন্ডন, টেক্সাস, মানে আমেরিকার টাইমস স্কোয়ারে, সরি মাফ করবেন ভুল বলে ফেললাম, লন্ডনের টাইমস স্কোয়ার, আমেরিকার টাইমস স্কোয়ারে হিন্দু সম্প্রদায়ের মানুষরাও খুব আনন্দে উৎসবে মেতে উঠেছিল প্রভু রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে। এছাড়াও মানে আমি যেটা সবচেয়ে বেশি ধন্যবাদ যাদের জানাবো, প্রভু শ্রী জগৎগুরু প্রভু শ্রী রামভদ্রাচার্যজি। উনি না থাকলে এই মন্দিরটা কোনোভাবে সম্ভব হতো না, এবং উনি এই মন্দিরটার জন্য অনেক লড়াই এবং সংঘর্ষ করেছেন। উনি ছোটোবেলা থেকেই অন্ধ, তারপরেও ওনার বেদের 4 বেদের পুরো জ্ঞান এবং 18 পুরাণের এবং পুরাণের মধ্য দিয়ে যে মহাপুরাণগুলো আছে সেগুলোরও সঠিক জ্ঞান উনি রাখেন। এবং ওনার জন্যই, এই রামভদ্রাচার্যজির জন্যই আজকে এই মন্দিরটা বাস্তবায়ন হলো। এর জন্য প্রভু রামভদ্রাচার্যজিকে জানাই অনেক ধন্যবাদ। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ L&T কোম্পানি সহ ভারতের যত জনগণ আছে, কালকে যারা বিকালে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন, মানে দিওয়ালি করেছেন, তারপরে যারা বাজি পুড়িয়েছেন এবং যারা বাড়িতে শ্রীরামের পতাকাও লাগিয়েছেন, সকলে আমাদের সংস্কৃতিকে ভালোভাবে ধারক এবং বাহক করেছেন, সকলকে জানাই ধন্যবাদ। এবং আজকে আশা রাখবো যে আগামী 5 বছরে, অযোধ্যাতে তো রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হলো, আগামী 5 বছরে যেন ভারতের আরও উন্নতি হয়, এটার দিকেই আর আশা রাখবো এবং কামনাও রাখবো। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল আইকনটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সকলের দিন ভালো কাটুক। অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় ইস্ট বেঙ্গল, জয় ভারত।